এই দেখ কল্প কাকু এসে গেছি। কিরে, তোরা সব কেমন আছিস? ভালো তো? হ্যাঁ কাকু, ভালো আছি। আজকে কাকু কি গল্প বলবে? আরে দাঁড়া, বলবো গল্প বলবো বলেই তো এসেছি। আগে তোরা বস, এখানে বস। কি মজা। তবে শোন, অনেকদিন আগে এক ঘন জঙ্গলে সব প্রাণী সুখে শান্তিতে বাস করত। হঠাৎ একদিন এক ভয়ঙ্কর নেকড়ে জঙ্গলে আসে। নেকড়ে গর্জন করে বলে, এই জঙ্গল এখন থেকে আমার। প্রতিদিন তোমাদের একজনকে খেতে হবে, নাহলে আমি সব কিছু ধ্বংস করে দেব। বলে দিলাম কিন্তু। হরিণ কাঁদতে কাঁদতে বলে, আমরা কি করব? কে যাবে আজ? বাঁদর বলে, আমাদের কিছু একটা করতে হবে। জঙ্গলের মধ্যে কিন্তু এক কোণে বসে একটি খরগোশ সবই দেখছিল এবং শুনছিল। সেই সময় খরগোশ আস্তে আস্তে এসে বলে, বন্ধুরা, ভয় পেও না, আজ আমি নেকড়ের কাছে যাব, কিন্তু একটু দেরি করব। কিন্তু তুমি একা যাবে, ভয় লাগবে না? চালাকি দিয়েও বড় শত্রুকেও হারানো যায়। এই বলে খরগোশ চলল নেকড়ের কাছে। ও নেকড়ে রাজা, আমি এসে গেছি গো। তুমি এত দেরি করে কেন এলে? দয়া করে রাগ করো না, রাজার মতো আরেকটা নেকড়ে আমাকে থামিয়ে দিল। আরেকটা নেকড়ে? সে কোথায়? সে একটা কুয়োয়, চলো আমি দেখাই। এই কুয়োয় সে লুকিয়ে আছে, তুমি যদি তাকাও ওকে দেখতে পাবে। আরে এ তো আমি। আরে না, মানে মানে ওই নেকড়েটা এখানে আছে। একে তো শিক্ষা দিতেই হবে। খরগোশ ভাই, তুমি আমাদের বাঁচালে। এভাবেই খরগোশ তার বুদ্ধি দিয়ে নেকড়েকে হারিয়ে দিল, আর জঙ্গল আবার শান্তিতে ফিরে এলো। তাহলে বাচ্চারা কি বুঝলে? বল বা শক্তি নয়, বুদ্ধি দিয়ে বড় শত্রুকেও জয় করা যায়।